বিপ্লব ছিল আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন এবং এদেশের আপামর মেহনতি জনতার সম্মিলিত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করে এই বাংলাদেশ থেকে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান যেটাই বলেন না কেন, এটা আমাদের সবার, প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের এখানে অংশীদারিত্ব রয়েছে। দু একজন সাংবাদিক দেখি বেশ হাস্যোজ্জ্বল মুডে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। রুখে দাঁড়াতে হবে, সে যত বড়ই সাংবাদিক হোক। আমরা বলেছি এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি চেতনার ব্যবসা করে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে কেউ যদি আঙ্গুল করে কলা গাছ হয়, তাদের বিরুদ্ধেও আমরা কথা বলবো, রুখে দাঁড়াবো। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কটাক্ষ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আমরা এটা মুখ বুজে সহ্য করব, এটা হতে পারে না বন্ধুগণ। রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। এই জুলাই বিপ্লব আমি ফারুক হাসানের একার আন্দোলন সংগ্রামের কারণে হয় নাই, আমাদের প্রত্যেকের অবদানের সম্মিলিত ফল হচ্ছে আজকের এই গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ। এই যে এখানে আমাদের রুহুল কবির রিজভী ভাই রয়েছেন, এই মানুষটা কি পরিমাণ জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে তার কোনো হিসাব নেই। খাতা নিয়ে বসলে খাতার পাতা শেষ হয়ে যাবে, আপনি লেখা শেষ করতে পারবেন। এখানে প্রত্যেকেই যারা রয়েছেন, মুজিবুর রহমান মঞ্জু ভাই, সে নিজেও জেল কেটেছেন এই গণঅভ্যুত্থানের সময়। শফিকুল মাসুদ ভাই, তিনি অসংখ্যবার জেলে গেছেন, প্রত্যেকেই। আমি তো একটা না 15 দিন রিমান্ডে ছিলাম ভাই গোটা আন্দোলনের সময়। তা আমরা এই ইতিহাস তো ভুলে যাই নাই। ছাত্রলীগ বারবার হামলা করেছে আমাদের উপরে, বারবার সকালে হামলা চালিয়েছে, কিন্তু আমরা বিকালে বিক্ষোভ মিছিল বের করেছি, দমে যাইনি। কারণ আমরা বিশ্বাস করতাম যে আজকে যদি আমরা দমে যাই, তাহলে এই যে প্রতিবাদের ভাষা, এই যে প্রতিবাদের আগুন, এই আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে নিভে যেতে পারে। আর এই প্রতিবাদের আগুন একবার নিভে গেলে এটাকে জ্বালিয়ে আবার নতুন করে গড়ে তোলা অনেক টাফ, অনেক কঠিন। তো সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে চলমান রেখেছি, জিয়ে রেখেছি, ধরে রেখেছি। তারই ফলে আজকে এই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আজকে আমরা একটি উর্বর সময় পার করছি। বিশেষ করে ডাকসু, আজকে যারা ডাকসু নেতৃবৃন্দ রয়েছেন, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ডাকসু যে একটি উর্বর সময়, উর্বর একটা সুযোগ, পরিবেশ পেয়েছে, বিগত কোনো ডাকসু এরকম উর্বর পরিবেশ পায় নাই। তাই ডাকসুর প্রতি আহ্বান থাকবে, আপনারা ছাত্র ছাত্রীদের যে কমিটমেন্ট করেছেন আপনারা এবং তাদের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ডিমান্ড, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে এমন একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ছাত্রছাত্রীদের উপহার দেবেন, যাতে আগামীতে যারা নেতৃত্বে আসবে তারা এই ধারাকে অব্যাহত রাখতে পারে। এটাই আহ্বান থাকবে। পরিশেষে একটা কথাই বলবো, যেমন আমরা আইন করেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যদি কটাক্ষ করে, মুক্তিযুদ্ধকে কেউ যদি অবমাননা করে, তার বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক একইভাবে এই সরকারকেও আইন করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি কটূক্তি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের বিরুদ্ধেও যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, এরকম একটি আইন পাস করতে হবে। এ বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।